বিদ্যালয়ে রাজনৈতিক প্রচারের অভিযোগ ঘিরে উত্তেজনা। বিডিওর কাছে লিখিত অভিযোগ বিজেপির। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর এলাকায় একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে রাজনৈতিক নেতার উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে, যেখানে সরস্বতী পুজো উপলক্ষে গত 18ই ফেব্রুয়ারি একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজেপির অভিযোগ, ওই দিন তৃণমূল কংগ্রেসের এক নেতা দলবল নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্যকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয় চত্বর পরিদর্শন করেন বলেও অভিযোগ। পান্ডুয়া বিজেপির স্থানীয় সদস্য স্বপন মল্লিক এই ঘটনায় পান্ডুয়া বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পুরো ঘটনাটি সংশ্লিষ্ট তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করেন। সেখানে বিদ্যালয়ের ভেতরে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাও দেখা যায় বলে অভিযোগ। দেখছি ফেসবুকে গতকাল থেকে দেখছি রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ হাই স্কুলে ফেসবুক লাইভে দেখছি পার্টি অফিসের টিএমসি পার্টি অফিসের বড় বড় নেতাকে ডেকে নিয়ে এসে তারা সোশ্যালে নেমন্তন্ন করেছে এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমি রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ হাই স্কুলের হেডমাস্টারের কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে স্যার, আমি একজন স্থানীয় হিসাবে আমি এসেছি, আপনি রামেশ্বরপুর হাই স্কুলের সোশ্যালে আপনি কেন টিএমসি নেতাদের নেমন্তন্ন করেছেন? এছাড়াও অভিযোগ উঠেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে বিদ্যালয়ের খাওয়া দাওয়ার অনুষ্ঠানে কিভাবে বিদ্যালয় চত্বরে মাইক ও গান বাজানো হয়েছে জানিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী থেকে স্থানীয়রা। রামেশ্বরপুর স্কুলে একটা সোশ্যাল ছিল, সেখানে হ্যাঁ অনুষ্ঠান ওই খাওয়া দাওয়ার একটা সরস্বতী পুজো এরকম হয়েছিল। ওই অনুষ্ঠানে দেখছি মানে সঞ্জয় ঘোষ, যিনি প্রশাসনিক কোনো দায়িত্বে ছিলেন না বা এখন নেই, পদ নেই, তা তিনি ওইখানে গিয়ে পার্টির প্রচার হয়েছে এবং পরীক্ষা চলাকালীন ওই স্কুলে গান বাজনাও হয়েছে। বিদ্যালয়ের অনুষ্ঠানে দলীয় প্রচার কিভাবে সম্ভব হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে পান্ডুয়া বিজেপি নেতৃত্ব। যেটা আমরা দেখলাম এবং আমাদের ওখানকার যিনি সদস্য আছেন তার কাছ থেকে শুনেছি যে রামেশ্বরপুরে শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয় আছে সেখানে সরস্বতী পুজোর উপলক্ষে যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে ছাত্রছাত্রীদের নিয়ে, সেরকম একটা ব্যবস্থা চলছিল। সেখানে একটা তারস্বরে মাইকও বাজছিল, বক্স বাজছিল, যেটা দেখেছি। এবং সব থেকে যেটা আশ্চর্যজনক ব্যাপার, কোনো আইনি মানে কোনো পদ ছাড়াই কোনো একজন তৃণমূলের একজন নেতা তিনি সেখানে চলে গেলেন, উপস্থিত হলেন, সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে উপস্থিত হয়ে গেলেন। এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যিনি স্কুলের প্রধান শিক্ষক এবং যিনি স্কুলের অন্যান্য যারা পরিচালন সমিতিতে আছেন তারা কি ধরনের মানুষ, যারা এইরকম একটা মানে শাসক দলের নেতাকে দিয়ে স্কুলের ভিতরে গিয়ে এটা দলীয়করণ করছে। অন্যদিকে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কিছুই মন্তব্য করতে চাননি। ব্যাপারটা আমি তো দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা, যে আমাদের কোনো রাজনৈতিক দলের নেতা সেই স্কুলে গেছে, স্কুলে গিয়ে মাইক টাইক বাজাচ্ছে, সব দেখছে, দেখলাম আমি। যে ব্যাপারটা হচ্ছে যে এটা তো করা উচিতই নয় স্কুলের মধ্যে। এবং আমি এইটা আমাকে শুনলাম, জানলাম, আবার ভিডিও ভাইরাল দেখলাম, যদি কেউ এটা করে থাকে সেটাকে খুব অন্যায় করেছে। খুব এই স্কুলের মধ্যে এইসব ভাবে চলে না এসব। আর উনি আমাদের ব্লক সভাপতি ছিলেন, উনি এখান দিয়ে যাচ্ছিলেন। আমি বললাম, দাদা চলো, তুমি তো এত কিছু করেছো, দেখবে চলো একবার স্কুলটার কি কন্ডিশন আছে, আরও কিছু কাজের দরকার আছে, সেই কাজগুলো যদি হয়। দাদা তো একটা তৃণমূলের একটা ভালো জায়গায় আছে, সাধারণ সম্পাদক হিসাবে আছেন, জেলার লেভেলে আছেন। তা সেই হিসাবে ওনাকে বলা হলো যে এইগুলো যদি এমপির কানে তুলে যদি কাজ করা হয়, কারণ আমাদের এখানে সবাই যারা আছে সবাই তো সব রকম দিকটা দেখতে পায় না। তা সেই হিসাবে ওনাকে বলা হয়েছিল যে চলো না দাদা, একবার 5 মিনিটের জন্য চলো, বাচ্চারাও তোমাদেরকে দেখতে পারবে, তারাও আশা করে। অভিযুক্ত তৃণমূল নেতাও এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। শিক্ষাঙ্গন রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। বিদ্যালয় হলো আগামী প্রজন্ম গড়ার পবিত্র ক্ষেত্র। সেখানে যদি রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে তবে তা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়। এখন দেখার প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধে কি উদ্যোগ নেওয়া হয়, সেটাই এখন দেখার। হুগলির পান্ডুয়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।